ইউনিভার্স খুব তাড়াতাড়ি আপনাকে কিছু প্রমাণ দেখাতে চলেছে, যেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার ইনটিউশন একেবারে সঠিক। আপনি অনেক আগেই সত্যিটা জানতে পেরে গেছেন। এটা কোনো রিলেশনশিপ বা কোনো সিদ্ধান্ত অথবা কোনো সিচুয়েশানেরও হতে পারে। আগামী কিছুদিনের মধ্যে আপনি এমন কিছু সাইন দেখতে পাবেন যেটা আপনাকে কনফার্ম করবে যে আপনি যেটা সন্দেহ করেছিলেন সেটা একেবারে সঠিক। এই সাইনগুলো আপনার কনফার্মেশন, কোনো কোইন্সিডেন্ট নয়। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ক্যান্ডেল ব্যাগস রিডিং নিয়ে। আজকের এই রিডিংয়ের জন্য আমি কোনো গ্রুপ রাখিনি। যারা এই সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে বা ইউনিভার্স যাদেরকে এই সাইন দেখাবে বলে মনে করছে, যাদের এই ভিডিওটা এই মুহূর্তে প্রয়োজন, তাদের কাছে কিন্তু এই ভিডিওটা পৌঁছে যাবে। শুরু করব ক্যান্ডেল ব্যাগস দিয়ে, তারপরে কিছু ট্যারো এবং কিছু ওরাকেল কার্ড দিয়ে আমি আরও এক্সট্রা ইনস্ট্রিং দেখে নেব। টাইমলেস রিডিং, যে সময় দেখবেন আপনার এনার্জির সঙ্গে রেজোনেট করবে। রিডিং শুরু করার আগে সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বোলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব এবং তার সাথে আপনার এনার্জি ক্লিন করব। আমি সবাইকে অনুরোধ করব, প্লিজ একটু চোখ বন্ধ করবেন। চোখ বন্ধ করে জাস্ট খুব মন দিয়ে এর সাউন্ডটা শুনবেন, বোলের সাউন্ডটা শুনবেন এবং নিজেকে তার সঙ্গে রেজোনেট করে নিজের এনার্জিকে ক্লিন করবেন। ঠিক আছে? সো প্লিজ সবাই একটু চোখ বন্ধ করুন। কার্ডও কানেক্ট করা প্রয়োজন না, কানেক্ট করলে আপনার রিডিংটা আপনার সঙ্গে আরও বেশি ভালো করে মিলবে, আপনি দেখতে পাবেন যে রেজোনেট করছে। সো প্লিজ একটু সবাই চোখ বন্ধ করুন, কেউ স্কিপ করবেন না এই টাইমটা। চলুন চোখ খুলবেন প্লিজ। আশা করছি কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট হয়েছে এবং আপনার এনার্জিও কিছুটা হয়তো এখান থেকে ক্লিন হবে। এনার্জি ক্লিন করার জন্য যে সাউন্ড বাথে যে এনার্জি ক্লিন হয় না, সেটা অনেকটা সময় লাগে, সেটা এই 5-10 সেকেন্ডে তো পসিবল নয়। তো কারোর যদি খুব মনে হয় এনার্জি অনেক স্টাক আছে, তিনি কিন্তু যারা এনার্জি ক্লিন করেন পার্সোনালি, তাদের সঙ্গে যোগাযোগ করে একটু এনার্জি ক্লিন করবেন। এনার্জি ক্লিন করাটা ভীষণ প্রয়োজন, বুঝেছেন? লাইফে অনেক সময় অনেক অবস্টাকেল আসে, আমরা বুঝতে পারি না যে কি হচ্ছে, কেন হচ্ছে, বা ধরুন এরকম সিচুয়েশান এলো যে আপনি একেবারেই ধৈর্য রাখতে পারছেন না, কোনোভাবেই কোনো কিছুতেই ধৈর্য হচ্ছেই না, যে না লাইফে আমার ধৈর্য থাকছেই না, এরকম ব্যাপার। সব কিছুতেই ইরিটেশন বোধ হচ্ছে, কোনো কিছুই যেন ভালো লাগছে না, মনে হচ্ছে যে কোনো সিদ্ধান্তই নেবার। আপনাদের মানে এই রিডিংটা শুরু করার আগে আমি একটা জিনিস বলছি, যারাই এতক্ষণ আছেন না, আপনাদের মানে এই মুহূর্তে লাইফটা খুব একটা অস্থির পরিস্থিতি চলছে, খুব অস্থির, মানে কোনো সিদ্ধান্তহীনতায় ভুগছেন হতে পারে, কিছু সিদ্ধান্ত নিতে পারবেন না হতে পারে, বা আমার এতক্ষণ ইন্ট্রোডাকশান যেটা শুনলেন সেটা শুনে হয়তো আপনারা নিজেরা নিজেদের কোনো একটা পরিস্থিতি নিয়ে অলরেডি চিন্তাভাবনার মোডে চলে গেছেন, যার ফলে নিজেকে খুব অস্থির লাগছে। তাই সেই জিনিসটা কিন্তু আমি আমার কার্ড সাফলে দেখছি। আমার যারা নিয়মিত দর্শক আছেন তারা জানেন যে কার্ড সাফলের সময় এত কার্ড আমার হাত থেকে ইউজুয়ালি পড়ে না, বাট পড়ছে। এটা আমি পার্সোনাল রিডিং যাদের করেছি তারা যদি থাকেন এখানে বুঝতে পারবেন। অনেকে আছে যাদেরকে আমি কার্ড সাফল করতে করতে বলি যে আপনি এই পরিস্থিতিটা নিয়ে খুব চঞ্চল আছেন, তো এগুলো বোঝা যায়, এনার্জি বোঝা যায়। তো যেটা বলছিলাম যে হঠাৎ করে যদি মনে হয় আপনার সিদ্ধান্ত নিতে পারছেন না, খুব অস্থির লাগছে, কোনো পরিস্থিতিতেই নিজেকে ঠিক রাখতে পারছেন না, মনে কোনোভাবেই শান্তি নেই, সেগুলো কিন্তু এনার্জির প্রবলেমের জন্য হয়। হ্যাঁ, সেই সময় কিন্তু একটু এনার্জি ক্লিন করা প্রয়োজন। কিন্তু এইভাবে গ্রুপে এনার্জি ক্লিন হবে না নয়, দেখুন হয়, বাট সেই এফেক্টটা আপনি পাবেন না যেটা আপনি পার্সোনাল করলে পাবেন। ওকে, চলুন কার্ড নেওয়া হয়ে গেছে, রিডিংটা শুরু করব। হ্যালো বন্ধুরা, চলে এসেছি সেট আপ নিয়ে। চলুন সবার আগে আমি ক্যান্ডেলটা একটু জ্বালিয়ে নেব। আচ্ছা, আমি সবাইকে অনুরোধ করবো এই যে ফ্লেমটা আছে, ফ্লেমটার দিকে প্লিজ 5 সেকেন্ডস একটু কনসেন্ট্রেট করবেন, এনার্জির সঙ্গে কানেক্ট করব। 5, 4, 3, 2, 1।
চলো দেখা যাক আজকের রিডিংয়ে ইউনিভার্স আমাকে কি সাইন দেয়, কি বলতে চায়, আপনাদের জন্য কি আছে। আজকের রিডিং থেকে আমি কী জানতে পারবো, দেখা যাক ইউনিভার্স কী জানাবে। একটা তর্কের এনার্জি পাচ্ছি, বুঝেছেন? মানে কোনো বিষয় নিয়ে দুজনের মতের মিল নেই, আপনি আর অন্য একজন কেউ, ঠিক আছে? এই রকমের একটা এনার্জি আমি একদম স্টার্টিংয়েই পেলাম। খুব মানে তর্ক করতে করতে হয় না যে খুব উত্তপ্ত হয়ে যায় বা খুব একটা কী বলবো বিশাল তর্ক, উত্তেজনা, চেঁচামেচি, এই ধরনের একটা এনার্জি আমি একদম স্টার্টিংয়ে পেয়েছি। হ্যাঁ, আগুনের মতো লাগছে আমার ব্যাপারটা, ঠিক জানো, মানে খুব চেঁচামেচি হলে মনে হয় না যে যেন মাথায় আগুন জ্বলছে বা সিচুয়েশান এইরকম আছে, সেই ধরনের একটা সিচুয়েশান আমি এখানে কিন্তু প্রথমেই পেলাম। খুব মানে বলে না যে শার্প ওয়ার্ড, মানে ধারালো খুব কথাবার্তা কিছু একটা, এই ধরনের কথাবার্তা বলা হয়েছে। হয়তো আপনিও বাজে কথা বলেছেন, অপর দিক থেকেও বাজে কথা বলা হয়েছে। ফ্রাস্ট্রেশনের একটা এনার্জি পাচ্ছি, খুব ভেতর থেকে কোনো কিছু ট্রিগার করা হয়েছে, অনেক দিন ধরে হয়তো ডিপ ইমোশনস বলা হয়েছে এরকম। শুধুমাত্র যে কারেন্ট রিসেন্ট আর্গুমেন্ট বা রিসেন্ট কথা কাটাকাটি সেটা নয়, খুব পুরনো কোনো ইমোশনস নিয়েও কথা হয়েছে। কোনো কারণে হয়তো একে অপরের প্রতি কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল, বা একে অপরের প্রতি কোনো কিছু নিয়ে কি বলবো, বলে না একটা প্রাইড ম্যাটার্স, মানে আপনার যেটা গর্বের জায়গা সেই জায়গাকে হয়তো ধাক্কা দেওয়া হয়েছে, বা কোনো পুরনো খুব কথা নিয়ে সেটা নিয়েও খুব আর্গুমেন্ট চলেছে। এরকম যেটা নিয়ে আর্গুমেন্ট শুরু হয়েছিল, কথা কাটাকাটি যে কথাটা নিয়ে শুরু হয়েছিল সেটা নিয়ে কিন্তু হয়নি, তারপর থেকে আরও মানে সেইটা থেকে শুরু করে আরও অনেক অন্য কথাতেও চলে গেছে জিনিসটা। আর এই জিনিসটা হওয়ার পরও আপনি হয়তো নিজের মাথাতেও এখনও কনস্ট্যান্ট কনভারসেশন করে যাচ্ছেন। একটা জিনিস হয় দেখবেন, কোনো সিচুয়েশান হয়ে গেল, তারপর আমরা নিজের সঙ্গে কথা বলি, নিজের পুরো স্টোরি সাজিয়ে ফেলি যে এইটা হলে আমি এটা বলতে পারতাম, এই কথাটার এগেনস্ট আমি এইটা বললে জিনিসটা আরও অন্যরকম হতো। তো সেই ধরনের একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, আপনি পুরো নিজের মাথার মধ্যে এখনও কনভারসেশন করে যাচ্ছেন, নিজের মনের মধ্যে কনভারসেশন করে যাচ্ছেন। আপনি মনে কীরকম আসছে বলুন তো, যে আমি হয়তো আরেকটু কম কথা বলতে পারতাম, বা সে আরেকটু কেয়ার করলে ভালো হতো, এইরকম ধরনের একটা এনার্জি পাচ্ছি আমি। পার্টনার, ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বার, কাজের জায়গারও কেউ হতে পারে, এমন কেউ যার ওপিনিয়ন কিন্তু আপনার কাছে ম্যাটার করে। আপনি খেয়াল করেছেন যে তার ভয়েস টোন চেঞ্জ হচ্ছে, একটা ইমোশনাল দেয়াল তৈরি হয়ে গেছে যেন আপনাদের মধ্যে। কেউই ফার্স্ট মুভ নিতে চাইছে না, হয়তো মেসেজ লিখছে, ডিলিট করে ফেলছে, পাঠাচ্ছে না, এই রকমের। দেখুন, এই যে শুরুতে আমি বললাম না একটা আগুনের এনার্জি পাচ্ছে, আমার মনে হচ্ছে যেন আগুন জ্বলছে। তো আগুনের যেটা কাজ, আগুন হয় সব ডিস্ট্রয় করে দেবে, নাহলে নতুন করে সমস্ত কিছু আবার নতুন থেকে শুরু করবে, ট্রান্সফর্ম করে দেবে। ডিপেন্ডস করবে আপনি সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করবে। এই মুহূর্তে আপনাদের দুজনেরই কিন্তু একটু স্পেসের প্রয়োজন আছে, নিজেদেরকে ঠান্ডা করার জন্য। একটু যে কোনো জিনিস না রিপ্লাই করার আগে একটুখানি ওয়েট করুন, ওয়েট করুন। ইউনিভার্স কিন্তু আপনাকে কমিউনিকেশান শেখানোর জন্য এবং আপনার বাউন্ডারি যাতে ঠিক থাকে তার জন্য এই সিচুয়েশান আপনার সামনে এনেছে। আপনি ভুলে গেছেন যে নিজে কতটুকু কোথায় কথা বলতে হয়, কতটুকু বাউন্ডারি দিতে হয়, এই জিনিসটার জন্য কিন্তু হতে পারে। আর কি আছে? কনফ্লিক্টের যে কারণ আছে না, আর একটা কারণ দেখতে পাচ্ছি, কেউ একজন আছে আপনার লাইফে যে কিন্তু খুব মনিটরিং স্পিরিট, আপনার সম্পর্কে সমস্ত কিছু জানতে চায়, সমস্ত কিছু জানতে চায়, মানে আপনি কী করছেন, কোথায় যাচ্ছেন, কী করছেন, কী খাচ্ছেন, সব কিছু। কিন্তু আপনার স্পিরিট গাইড আপনার সামনে একটা স্পিরিচুয়াল দেওয়াল তৈরি করে রেখেছে, যে দেওয়ালটা ভাঙা কিন্তু খুবই অসম্ভব। ওকে, আমি টোটাল 3টে লাইন আলাদা আলাদা দেখতে পাচ্ছি এখানে। এই এতক্ষণের ব্যাস থেকে আমি টোটাল 3টে ইন্ডিভিজুয়াল জিনিস এখানে দেখতে পেলাম। এই যে 3টে লাইন দেখতে পাচ্ছি না, খুব
বিজি পাচ্ছি আপনাকে, বুঝেছেন, খুব বিজি পাচ্ছি, অনেক রেসপন্সিবিলিটিস আছে, ডেলি টাস্ক আছে, অনেক মানুষের সঙ্গে দেখাশোনা, কথাবার্তা এইরকম। আর এই যে 3টে লাইন দেখতে পাচ্ছি, এই 3টে লাইনে কিন্তু ভালো কিছু আপনার কাছে আসছে। ইউনিভার্স, আপনি যে এই যে স্ট্রং থেকেছেন, ইউনিভার্সের ডিভাইন টাইমিংকে, ইউনিভার্সের প্রসেসকে বিশ্বাস করেছেন, তার জন্য আপনাকে কিছু না কিছু রিওয়ার্ড দিতে চলেছে। 1 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ইমোশনাল আর মেন্টাল পিস। খুব কোনো কারণে অনেক হেভিনেস ছিল আপনার মধ্যে, যে হেভিনেসটা কিন্তু আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি। একটা কোনো স্ট্রেসফুল সিচুয়েশান হঠাৎ করেই নিজে থেকেই কোনো না কোনোভাবে এন্ড হবে। কোনো কথা হতে পারে যে কথা থেকে সেই স্ট্রেসফুল সিচুয়েশানটা আপনি বুঝতে পারবেন নিজে থেকেই শেষ হয়ে গেছে, আপনার লাইফে আর সেই জিনিসটা নেই। আপনি হয়তো অনেকবার চেয়েছেন যাতে এখান থেকে বেরোনো যায়, কোনো না কোনোভাবে বেরোতে পারেননি, কিন্তু তারপরে দেখবেন আপনি নিজে নিজেই সেটার এন্ড হয়ে গেছে স্ট্রেসফুল একটা সিচুয়েশানের। 2 নম্বর কী আছে, একটা দরজা খুলে যাচ্ছে যেন দেখতে পাচ্ছি আমি, নতুন শুরু হতে পারে, খুব হিউজ কিছু নয়, কিন্তু কোনো একটা যেন আপনাকে চান্স দেবে যে আপনি চেঞ্জ হতে পারেন, নতুন কিছু শুরু করতে পারেন, এই ধরনের। এটা বেসিক্যালি আপনার কেরিয়ারের ওপর আমি দেখতে পাচ্ছি, যেটা আপনার কনফিডেন্সকে কিন্তু খুব বেশি করে ইনক্রিজ করবে। 3 নম্বরটা কি বলছে দেখি, রিকনসিলিয়েশন দেখতে পাচ্ছি, কোনো একটা কমপ্লিকেটেড রিলেশনশিপে রিকনসিলিয়েশন দেখতে পাচ্ছি। এইখানে এই যে আগের ওয়্যাক্সটায় পুরো যে আমার যেটা ফিগারটা এসেছে না, যেন মনে হচ্ছে দুটো ফিগার একে অপরের কাছাকাছি আসছে, মানে দুটো মানুষ একে অপরের ক্লোজ আসছে, এই ধরনের। এটা কিন্তু কমিউনিকেশন, রিকনসিলিয়েশন, অথবা কেউ একজন যার আপনি কেয়ার করেন তার থেকে অ্যাপোলোজাইজও হতে পারে, অথবা কোনো ডিপ একটা কনভারসেশনের জন্য সে ওয়েট করছে, এই ধরনেরও দিতে পারে। কোনো টেক্সট অথবা ফোন কল আপনি কিন্তু আশা করতে পারেন। এই জিনিসটা, যে টেক্সট বা ফোন কলটা যখন আসবে, এ কিন্তু আপনার লাইফে খুব আনন্দ নিয়ে আসবে, আপনি খুব আনন্দিত হবেন এই টেক্সট বা এই কলটাতে। আচ্ছা, খুব রিসেন্ট কি আপনি কাউকে অ্যাভয়েড করে চলছেন? খুব রিসেন্ট মানে কিছুদিন হলো আর কি, মাস খানেক বা 2 কাউকে খুব অ্যাভয়েড করে চলছেন। আগে আপনি খুব বেশি গুরুত্ব দিতেন, খুব বেশি শেয়ার করতেন, পার্সোনাল কথা শেয়ার করতেন, এরকম কাউকে, অথবা কোনো প্লেস থেকে নিজেকে সরিয়ে আনছেন, কোনো জায়গা থেকে নিজেকে সরিয়ে আনছেন, কোনো রাগ থেকে নয়, কিন্তু রেগে গিয়ে সরিয়ে এনেছেন এই জিনিসটা নয়। কোনো একটা ব্যক্তি আছে যার সঙ্গে আপনি কিন্তু আপনার নিজেকে প্রোটেক্ট করার জন্য হয়েছে। হ্যাঁ, একটু ভাববেন। আর একটা জিনিস আপনাকে এখানে আমি যে অ্যাডভাইসটা পাচ্ছি সেটা হচ্ছে, নিজের ওই যে মনে মনে কনস্ট্যান্ট কথা বলে যাচ্ছেন না, এই জিনিসটা একটুখানি আপনাকে বন্ধ করতে হবে। যাকে আপনি অ্যাভয়েড করছেন সেও কিন্তু এই ডিস্টেন্সটা বুঝতে পেরেছে, সে আপনার সঙ্গে কথা বলতে চাইছে, বাট হয়তো ইগোর কারণে বা তার নিজের একটা গিল্ট যে আমি ভুল করেছি সেই কারণে, অথবা বুঝতেই পারছে না আমি গিয়ে ঠিক কী কথা বলবো, তাই জন্য সে কিন্তু কথা বলতে পারছে না। হয়তো ডিরেক্টলি আপনাকে কথা বলছে বা দেখতে চাইছে যদি আপনি নিজে থেকে তার সঙ্গে রিকানেক্ট করেন। এই যে ডিস্টেন্স আছে না আপনার আর তার মধ্যে, এই ডিস্টেন্সটা কিন্তু সে আপনার এনার্জিটা মিস করছে, কিন্তু কনফিউজড আছে যে তার এক্স্যাক্টলি কী করা উচিত, খুব কনফিউজড এনার্জি তার। এই ব্যক্তিটি এমন একটা ব্যক্তি যাকে আপনি খুব বিশ্বাস করতেন এবং আপনার পার্সোনাল অনেক জিনিস শেয়ার করেছেন, খুব ইমোশনাল একটা কানেকশান দেখতে পাচ্ছি। কিন্তু আপনি যদি সত্যিই এর সঙ্গে কানেক্ট করতে না চান, বা আপনার ইনটিউশন যদি আপনাকে বলে থাকে যে হ্যাঁ এই ব্যক্তিটা আপনার জন্য সঠিক নয়, তাহলে আপনাকে ইনটিউশন শুনুন আর এই কানেকশানটাকে পুরোপুরি কাট করুন। এক টুকরো পেপার নিন, পেপারে ব্লু কালি দিয়েই লিখুন আপনার যা ইমোশনস আছে এই ব্যক্তিটার প্রতি লিখুন, আপনি এর সঙ্গে যোগাযোগ রাখতে চান না লিখুন। লেখার পর সেটাকে জ্বালিয়ে দিন অথবা ছিঁড়ে ফেলে দিন। আপনার জীবনের যেটা লক্ষ্য আছে না, সেটা সব কিছু ফিক্সড করা হতে পারে না, সব প্রবলেম আপনি ফিক্সড করতে পারবেন না, আপনাকে কিছু প্রবলেমের থেকে নিজেকে সরিয়ে নিয়ে যেতে হবে। সব ড্রামা আপনি নিজের মধ্যে নিতে পারেন না। আর আপনি বলবেন আমার লাইফে যা যা প্রবলেম আছে আমি সব ফিক্সড করবো, আপনি পারবেনও না। কিছু প্রবলেম থেকে আপনাকে নিজেকেই সরে আসতে হবে, এটা হচ্ছে সেই ধরনের প্রবলেম। কোনো একজন ব্যক্তি যে আপনার খুব ক্লোজ, আপনার বন্ধু হতে পারে, সিবলিংস হতে পারে, পার্টনারও হতে পারে,
সেই ব্যক্তিটার, আপনার পাশে নয়, যে ব্যক্তিটা আপনার খুব ক্লোজ বলছি আমি, সেই ব্যক্তিটার পাশে কোনো একটা ব্যক্তি আছে যার এনার্জি কিন্তু ভালো নয়। এমন কোনো ব্যক্তি যাকে সেই ব্যক্তিটা, আপনার যে ক্লোজ পার্সন বলছি, সে কিন্তু খুব ভালো করে চেনে। কোয়ার্কার হতে পারে, রিলেটিভ হতে পারে, ফ্রেন্ড হতে পারে, ক্যাজুয়ালি অনেক টাইমও কাটায়। আপনিও হয়তো তার সঙ্গে দেখা করেছেন, যে ব্যক্তিটার এনার্জি ভালো নয় বলছি তার সঙ্গে হয়তো আপনারও দেখা হয়েছে, কিন্তু আপনি সেই ব্যক্তিটার সঙ্গে অতটা ক্লোজ নয়। আপনার এই কাছের মানুষটা যার সঙ্গে ক্লোজ, কিন্তু তার এনার্জি একেবারেই ভালো জিনিস নয়। আপনি দেখেছেন, আপনি লক্ষ্য করেছেন, এই ব্যক্তিটাকে কী করে বুঝবেন বলুন তো? হয়তো খুব বেশি পার্সোনাল কোয়েশ্চেন করে, বা খুব বেশি জানতে চায় কী করছে কি না করছে, হ্যাঁ, অথবা তার আশেপাশে কে আছে সেটা দেখে তার গলার টোন পাল্টে যায়, এই রকম ধরনের কোনো ব্যক্তি হতে পারে। কিন্তু আপনার যে পরিচিত ব্যক্তি বলছি, যার আশেপাশে আছে, সেই ব্যক্তিটা না একে খুব বেশি ট্রাস্ট করে, আর একে এত বেশি ট্রাস্ট করে যে এর সব কথাই মনে হয় শুনে চলি, কিন্তু এই ব্যক্তিটা এর খুব একটা ভালো চায় না, খুব একটা ভালো চায় না। আর আপনি যদি ডিরেক্ট একে বলতেও যান যে হ্যাঁ এ তোমার ক্ষতি করছে বা এর কাছ থেকে তোমার ক্ষতি হতে পারে, তাহলেও কিন্তু এ বুঝবে না। এই ব্যক্তিটাকে দেখবেন, এই ব্যক্তিটা হয়তো আপনার যে ক্লোজড ওয়ান আছে তার সমস্ত খবর নেওয়ার চেষ্টা করে, তার কাছ থেকে সব কিছু জানার চেষ্টা করে, কিন্তু যখনই সে জীবনে উন্নতি করে বা তার ভালো কিছু হয়, এ কিন্তু সেইভাবে খুশি হয় না। মানে কি, এ আপনার খোঁজ নেবে, কিন্তু জীবনে কোনো দিন চাইবেও না যাতে আপনি ভালো থাকুন। মানে আপনি, মানে এখানে আপনি নয়, আপনার যে ক্লোজ ওয়ান বলছি তার। এবারে তার যেহেতু ক্ষতি করছে, সেই তার ক্ষতির জন্য আপনার সেই কাছের মানুষের ক্ষতি হচ্ছে, সে কিন্তু সেই এনার্জিটা নিয়ে আবার আপনার কাছে আসছে, সেখান থেকে কিন্তু আপনারও ক্ষতি সাধন হচ্ছে। ডিরেক্টলি আপনাকে কিছু বলে বোঝাতেও পারবেন না, আর আপনি ডিরেক্টলি কিছু বলতে গেলে আপনার সঙ্গে কিন্তু এর কনফ্লিক্টও তৈরি হবে। যা আপনি শুধু এখানে কি করবেন বলুন তো? যে অ্যাডভাইসটা আছে, আপনি শুধুমাত্র যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনাকে ওনাকে সতর্ক করতে হবে। আপনার যে ক্লোজ ওয়ান আছে তাকে একটু সতর্ক করুন যে ঠিক আছে, তোমাকে আমার কথা শুনে চলতে হবে না, বাট এই ব্যক্তিটার সম্পর্কে আমার এইরকম মনে হয়েছে, তুমি একটুখানি দেখো। ইভেনচুয়ালি কী হয় বলুন তো, এই ধরনের এনার্জিগুলো কিন্তু একটা সময়ের পর নিজের মুখোশ খুলে যায়। একটা সময়ের পর আপনার যে ক্লোজড ওয়ান আছে সেও বুঝতে পারবে যে হ্যাঁ মুখোশধারী ছিল, বাট সমস্যাটা হচ্ছে তখন অনেকটা দেরি হয়ে যাবে, অলরেডি তার ক্ষতি সে করে ফেলবে, এটাই প্রবলেম। কিন্তু আপনি এখন বলতে গেলেও এ বুঝবে না। এমন কোনো একটা জিনিস যেটাকে নিয়ে আপনি খুব চিন্তা করে যাচ্ছেন, সেটা কিন্তু নিজে থেকেই সলভ হওয়ার একটা এনার্জি পাচ্ছি। আপনি এই এই যে চিন্তা বিষয়টা, এটা অনেক দিন থেকে বয়ে বেড়াচ্ছেন। হ্যাঁ, হতে পারে এটা হয়তো টাকা পয়সার সঙ্গেও যুক্ত হতে পারে, বা আপনার কোনো খুব কাছের মানুষের সম্পর্কের সঙ্গেও যুক্ত হতে পারে। সিম্পল অ্যান্ড ডিরেক্ট অ্যাডভাইস এখানে যেটা, সেটা হচ্ছে যে দরকারের থেকে বেশি চিন্তা করবেন না। যা ভয় পাচ্ছেন হবে না। আপনি হয়তো কোনো কিছু নিয়ে ভয় পাচ্ছেন, খুব বেশি ভয় পাচ্ছেন যে এটা হলে এটা হয়ে যাবে, এটা হলে এটা হয়ে যাবে। নিজের ওই যে বললাম হেডে কনস্ট্যান্ট আপনার কনভারসেশন চলছে, তো সেই জিনিসটা সম্পর্কে যেটা নিয়ে আপনি খুব বেশি ভয় পাচ্ছেন সেটা এই মুহূর্তে হবে না। সো সেই চিন্তা করার জায়গা কিন্তু আমি থ্রু আউট রিডিং কোথাও পেলাম না। আনএক্সপেক্টেড কিছু একটা হবে যেটা আপনার ফেভারেই শিফট করবে, যেটা থেকে আপনারই উন্নতি হবে, আপনি দেখতে পাবেন আপনার ভালো কিছু হবে, আনএক্সপেক্টেড কিছু। শুধুমাত্র অকারণ দুশ্চিন্তাটা আপনাকে ইমিডিয়েট বন্ধ করতে হবে। চলুন কার্ড থেকে আরও কিছু দেখব। এই ক্যান্ডেল ওয়্যাক্সটা করার সময় না আমি কিছুদিন ধরে দেখছি মাঝে মাঝে আলোটা একদম প্রবলেম হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। মানে শুরু করছি সঠিক আলো দিয়ে, এবার আমি তো মিডিলে, জল কোথায় লাগলো, আমি তো মিডিলে কোথাও আলো চেঞ্জ করছি না, কিন্তু তারপরেও আমি দেখতে পাচ্ছি যে কিছু একটা হচ্ছে, যেখান থেকে আমি দেখছি যে আলোর শেষের দিকে হয়তো ব্ল্যাক হয়ে যাচ্ছে। আগেও আমাকে একজন বললেন, কী জানি কী হচ্ছে। কুইন অফ সোর্ডস, 5 অফ ওয়ান্ডস, পেজ অফ কাপস, আরে দুটো কোর্ট কার্ড, ওকে নো ইস্যু। অ্যান্ড এখানে আছে কনসাসনেস, প্রজেকশন অ্যান্ড টার্নিং ইন।
কুইন অফ সোর্স, একটা স্টাক এনার্জি, বুঝেছেন? স্টাক এনার্জিটা এত গ্রেসফুল, কিন্তু স্টিল দেখুন একটা যেন আপনি বুঝতে পারবেন যে এর মধ্যে একটা ডার্কনেস আছে। দেখুন অনেকগুলো সোর্স আছে, সেই সোর্সের মধ্যে যেন মানে মুন্ডমালা গাঁথা আছে, এই ধরনের একটা স্টাগনেন্ট এনার্জি পাচ্ছি আমি। এত গ্রেসফুল এনার্জির মধ্যেও একটা স্টাগনেন্টই পাচ্ছি আমি। ফ্যামিলি মেম্বার হতে পারে, ক্লোজ ফ্রেন্ড বা পার্টনার হতে পারে, কিন্তু না আমি খুব একটা রোম্যান্টিক কানেকশান এখানে যেন পাচ্ছি না, মানে যে একান্তভাবেই ভালোবাসার মানুষ, স্পাউস, এই ধরনের এনার্জি পাচ্ছি না। স্টাক এনার্জিটা কিন্তু আমি অন্য ব্যক্তির কাছ থেকে পাচ্ছি, যার কথা এবং কাজের মধ্যে কোনো রকমের ম্যাচ নেই। আপনার ইনটিউশন আপনাকে বলছে, এই ব্যক্তিটার সম্পর্কে আপনার ইনটিউশন আপনাকে অনেক কিছু বলছে। আপনি যে জিনিসটা সন্দেহ করেছেন সেটা আপনার ইমাজিনেশন নয় অথবা ফিলিংস নয়, এটা কিন্তু সত্যি জিনিস। এটা খুব তাড়াতাড়ি কনফার্ম হবে। নেক্সট 5 to 7 ডেজের মধ্যে আপনি এমন কিছু সাইন পাবেন যেটা কিন্তু আপনার ইনটিউশনটাকে কনফার্ম করবে। কোনো মেসেজ হতে পারে, কোনো কনভারসেশন হতে পারে অন্য কারোর কাছ থেকে, যেটা কিন্তু আপনাকে কনফার্ম করবেন। কারোর সত্যিকারের যে ট্রু কালার সেটা আপনি বুঝতে পারবেন। আপনাকে যেটা করতে হবে শুধুমাত্র সেটা হচ্ছে সাইলেন্ট থাকুন আর নিজের ব্লেসিংসের ওপর কাজ করুন। নিজের ম্যানিফেস্টেশন সবাইকে বলবেন না। আপনি কি ম্যানিফেস্ট করছেন, আপনি এক্স্যাক্ট কী চাইছেন, আপনি সবাইকে বলে বলে বেড়াচ্ছেন আমি এই বলেছি, আমি এই চাইছি, আমার এই ম্যানিফেস্ট আছে, আমি এই ম্যানিফেস্টেশন প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছি, বলবেন না। সোশ্যাল মিডিয়ায় একেবারেই নয়। কেয়ারফুল থাকুন আপনি কী পোস্ট করছেন, কী রিভিল করছেন ওয়ার্ল্ডে। একটা মনিটরিং স্পিরিট ঘুরছে আপনার আশেপাশে, বলেছিলাম আপনাকে, মনে আছে রিডিংয়ের মধ্যে, ক্যান্ডেল ব্যাগসের মধ্যে। সো আপনি দুনিয়াকে কি দেখাচ্ছেন সেই জিনিসটা জানা কিন্তু আপনার জন্য ভীষণ প্রয়োজন। ফাইভ অফ ওয়ান্ডসের একটা এনার্জি পাচ্ছি, বুঝেছেন? এই যে এতক্ষণ আমি যে ক্যান্ডেল বাক্সে বললাম, এই সিচুয়েশানটাকে এটা ক্ল্যারিফাই করছে। যে ব্যক্তি আপনার ইনটিউশনে আছে বা আপনার ইনটিউশন আপনাকে বারবার ওয়ার্নিং দিচ্ছে যে ব্যক্তিটার সম্পর্কে, খুব তাড়াতাড়ি কিন্তু তারা তাদের যে সত্যিকারের রং, মানে তারা অ্যাকচুয়ালি কী সেটা দেখাবে। সেলফিশ, ম্যানিপুলেটিভ অথবা কম্পিটিটিভ এনার্জি আপনার আশেপাশে আছে। আপনি হয়তো দেখবেন যে মানে কি আছে, লোকের কাছে ভালো সাজতে চাইবে, কিন্তু আপনার যে ফিলিংস আছে সেই ফিলিংসটাকে সবসময় তারা দাবিয়ে রাখতে চায়। খুব তাড়াতাড়ি সত্যি সামনে আসতে চলেছে, একটুখানি ওয়েট করুন, সত্যি সামনে চলে আসবে। এইটা যখন আসবে না, তখন কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে নিজেকে সবসময় প্রুভ করতে যাবেন না। সমস্ত ব্যাটেল কিন্তু আপনার এনার্জি ডিজার্ভ করে না। সমস্ত রকমের যুদ্ধ কিন্তু আপনার করার প্রয়োজন নেই, সব কিছুতে নিজের এনার্জি দেওয়ার প্রয়োজন নেই। যদি একটা জিনিস বুঝুন, আমি সেদিনকে একটা গল্প পড়ছিলাম, খুব ভালো লেগেছিল, যে একটা শিয়াল এসে বাঘকে বলল যে ঘাসের রং নীল। তো বাঘ তার সঙ্গে তর্ক করছে, বলছে না ঘাসের রং তো সবুজ, কিন্তু সে বলছে না তুমি কিছু জানো না, ঘাসের রং নীল। বলছে ঠিক আছে চলো রাজার কাছে যাই, রাজার কাছ থেকে জানতে পারবো ঘাসের রং কী আছে, তুমি সত্যি না আমি সত্যি, যে সত্যি কথা বলবে বা যার কথা ভুল হবে তাকে কিন্তু শাস্তি পেতে হবে। শিয়াল বলল হ্যাঁ চলো, কোনো অসুবিধা নেই। গেছে সিংহের কাছে গিয়ে তখন সিংহকে বলছে যে বাঘ বলছে যে দেখো না শিয়াল বলছে ঘাসের রং নীল, তাহলে আপনি বিচার করুন যে কে সত্যি বলছে কে মিথ্যে বলছে। সিংহ বলছে হ্যাঁ শিয়াল ঠিকই বলছে, ঘাসের রং নীল, তুমি ভুল, এখানে তোমাকে শাস্তি পেতে হবে বলে তখন শিয়াল তো আনন্দে নাচতে নাচতে চলে গেল। তারপরে বাঘ সিংহকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা ঘাসের রং তো সবুজ, তাহলে আপনি কেন মিথ্যে কথা বললেন? সিংহ বলছে আমি তো ঘাসের রঙের জন্য বলিনি, আমি বলেছি তুমি বাঘ হয়ে শিয়ালের সঙ্গে তর্ক করতে গেছো এই কারণে। সো আপনাকে এটা বলার উদ্দেশ্য এটাই যে সব জায়গায় নিজেকে প্রুভ করতে যাবেন না, সব যুদ্ধে আপনার এনার্জিকে আপনি ওয়েস্ট করতে যাবেন না, ঠিক আছে? এইটুকুনি আমার বলার আছে আপনাকে। আপনার এনার্জি একটা শিফট হচ্ছে, ঠিক আছে? আমি এনার্জি শিফটের একটা জায়গা আমি দেখতে পাচ্ছি এখানে। সো আমি যাচ্ছি সেদিকে। এনার্জি শিফটের পরে না যেটা হবে সেটা হচ্ছে কোনো হেভি এনার্জি আপনাকে ছেড়ে চলে যাবে এবং কোনো পজিটিভ লাইট এনার্জি আপনার কাছে চলে আসবে।
আপনি দেখতে পাবেন মানুষের সত্যিকারের কালার, যেটা বারবার আমি বলছি, ইউনিভার্স আপনাকে কোনো নতুন ইমোশনাল মানে ইমোশনাল কিছু নতুনভাবে শুরু করার একটা জায়গা দেবে ইউনিভার্স আপনাকে। এমন কেউ যে সত্যিকারের কেয়ারিং এনার্জি থাকবে তার কাছে, রোম্যান্টিকও হতে পারে, ফ্রেন্ডও হতে পারে, ফ্যামিলি মেম্বারও হতে পারে, যে তার মানে সত্যিকারের যে ভালোবাসা সেটা আপনাকে দেখাবে, আপনাকে শেখাবে ভালোবাসা সত্যিকারেই কী করে হয়, আপনাকে স্বপ্ন দেখতে শেখাবে, আপনাকে এটা বোঝাবে যে সবাই কোনোভাবেই বাজে হয় না। এই যে আপনার মনে একটা এখন ধারণা চলেছে না, সবাই বাজে, পৃথিবীতে কেউ ভালো নয়, এই ধারণাটা থেকে কিন্তু আপনাকে মুক্ত করে যাবে সে। আপনার মধ্যে এই যে বললাম একটা এনার্জি শিফটের ব্যাপার আছে, কনসাসনেসের, দেখুন আমি এনার্জি পাচ্ছি। আপনি ডিপ ডাউন কিন্তু আপনি যে সত্যিটা জানেন সেটা কোনো না কোনো কনভারসেশন অথবা মেসেজের মধ্য দিয়ে আসবে। আপনি ইমোশনাল ফিল করতে পারেন, আপনার ডিসঅ্যাপয়েন্টমেন্ট হতে পারে, হয়তো দুঃখও হতে পারে, বা নিজেকে গিল্টিও ফিল করতে পারেন। এই যে ইমোশনস, এটা কিন্তু আপনাকে নিচে নিয়ে যাওয়ার জন্য আসছে না, এই ইমোশনসটা আপনাকে ক্লিনজ করার জন্য আসছে। আপনার যে মধ্যে আছে, আপনার মনের মধ্যে যে গভীরতম স্থানে যে ইমোশনসগুলো আছে সেটাকে ক্লিন করার জন্য আসছে। এটাকে ফ্লো হতে দেবেন, হ্যাঁ, এটাকে ফ্লো হতে দেবেন। এইটা হচ্ছে একটা সাইন যে আপনি মানে স্পিরিচুয়ালি আপনি ক্লিনজ হচ্ছেন। হেভি যে এনার্জিটা আছে, মানে পুরনো আগের কানেকশানের যে হেভি এনার্জিটা, সেই হেভি এনার্জিটা ধীরে ধীরে আপনার মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছে। প্রজেকশন, এই কার্ডটা আমার মানে ওশো জেন ট্যারোটের মধ্যে সব থেকে কী বলবো, আমার মনে হয় আমার জানা ভয়ঙ্করতম কার্ড। কারণ কী বলেন তো, প্রজেকশন কার্ডটা যখনই আসে না, তখনই একটা ওই দুরকম মুখের ব্যাপার চলে আসে। দেখুন, এক রকমের অ্যাকচুয়ালি বাইরে থেকে দেখাচ্ছে, অ্যাকচুয়ালি অন্যরকম। হ্যাঁ, টু ফেসেস কার্ড, সামনে এক পিছনে এক, গসিপ করছে আপনাকে নিয়ে, আপনার পিছনে, কিন্তু তাদের এই যে মাস্ক আছে, এই মাস্কটা কিন্তু সরে যাবে। আপনি হয়তো নোটিস করেছেন কিনা জানি না, কি কিছু ব্যক্তি আছে আপনার জীবনে যারা খুব কিউরিয়াস আপনার প্ল্যান সম্পর্কে, আপনি কি করছেন খুব কিউরিয়াস, খুব সমস্ত একদম খুঁটিয়ে জিজ্ঞাসা করবে, কিন্তু আপনার লাইফে যে প্রোগ্রেসটা হচ্ছে সেটাকে তারা কখনোই সেলিব্রেট করে না। আপনাকে কপি করার চেষ্টা করে তারা, কিন্তু কোনোদিনই ক্রেডিট দেয় না। তারা আপনার এনার্জিটাকে অ্যাক্সেস করার চেষ্টা করছে। মানুষকে এন্ডলেস চান্স দেওয়া বন্ধ করুন তাদের লয়্যালটি প্রুভ করার জন্য। মানে কেউ বারবার এসে বলছে না আমার ভুল হয়ে গেছে, মানে বারবার আপনাকে ব্যাকস্ট্যাবিং করছে, পিছন থেকে ছুরি মারছে, কিন্তু এসে বলছে আমার ভুল হয়ে গেছে, আমার এটা উচিত হয়নি, আর একটা সুযোগ দাও, আপনিও তাকে সুযোগ দিয়ে দিচ্ছেন। এই জিনিসটা বারবার করা কিন্তু আপনাকে ছাড়তে হবে। যখন আপনি তাদের থেকে কোনো নেগেটিভ সেন্স করছেন, নেগেটিভ এনার্জি সেন্স করছেন, সেই এনার্জিটাকে কিন্তু আপনাকে বিলিভ করতে হবে। দেখুন, এখানে আমার কাছে 5 অফ ওয়ান্ডসের কার্ড আছে, একটা কনফ্লিক্টের কার্ড, তার সঙ্গে আমি প্রজেকশনের কার্ড পেয়েছি। সো প্রবলেম তো কিছু আছে, এবং সেই প্রবলেমটা কিন্তু খুব একটা খারাপ মানে খুব একটা ছোট প্রবলেম নয়। আপনাকে জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে এই এনার্জিটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। সব এনার্জি আপনার জন্য সঠিক নয়, এটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি সব এনার্জিকে আপনার ক্লোজ এনার্জি, আপনার বন্ধু এনার্জি ভেবে থাকেন, সেটা আপনার জন্য প্রবলেম হবে। তো সব এনার্জি আপনার বন্ধু এনার্জি নয়, এই জিনিসটাই আপনাকে বুঝতে হবে, এবং এইভাবেই নিজেকে ক্লিনজ করা কিন্তু আপনার জন্য প্রয়োজন। নতুন একটা ওয়ার্ল্ডে শিফট হচ্ছেন, এই যে বললাম না পেজ অফ কাপসের আছে, আপনার এনার্জি শিফট হচ্ছে, সেই এনার্জি শিফট হচ্ছে তার কারণ আপনি একটা নতুন ওয়ার্ল্ডে শিফট করছেন, নতুন একটা এনার্জি আপনার মধ্যে আসছে। আপনার আশেপাশের যে এনার্জি আছে সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে, নতুন পথ শুরু হচ্ছে। আপনি হয়তো এই সময় না 444, 777 বা 555 দেখতে পারেন, খুব দেখবেন এই সময়টা। অথবা এমন কোনো গান শুনবেন যে গানটার লিরিক্স বা আপনার যা মিউজিক হবে সেটা না আপনি বুঝতে পারবেন যে আপনি এই মুহূর্তে যেটা চিন্তা করছেন তার উত্তরই হচ্ছে এই গানের লিরিক্সটা। বা কোনো একটা কারোর হয়তো কনভারসেশন শুনছেন, কারোর পডকাস্ট শুনছেন, সেখানে এমন কিছু জিনিস শুনবেন যেটা আপনি বুঝতে পারবেন যে ইয়েস, আমি এই অ্যান্সারটাই এতদিন চাইছিলাম। একটু খেয়াল করুন, শুধু একটু খেয়াল করুন। কোনো সিম্পল সাইন খুব সিম্পল বলে সেটাকে ইগনোর করবেন না। ইউনিভার্স কী করে কথা বলে আমাদের সঙ্গে বুঝুন। ইউনিভার্স আমাদের সঙ্গে কথা বলবে নাম্বারস, আমাদের স্বপ্ন দেখাবে, অথবা কোনো না কোনো কোইন্সিডেন্ট আমাদের সঙ্গে হবে যেটার দ্বারা ইউনিভার্স আমাকে বলবে। ইউনিভার্স তো কোনো মানে আমাদের জানা ব্যক্তিবর্গ নয় যে চলে এলো আমাদের সামনে, হ্যালো আমি দেখো আমি তোমাকে এটা বলতে চাইছি, না। সে আপনাকে হয়তো রিপিটেড নাম্বার দেখাবে, অথবা আপনাকে স্বপ্ন দেখাবে, একই স্বপ্ন বারবার দেখছেন আপনি, মানে খোঁজার চেষ্টা করুন সেখান থেকে।
অথবা জাস্ট সিম্পলি আপনার কোনো কিছু মনে হবে আমি এখন এটা ভাবছি, এটাই এখন দেখলাম, এটাই কোইন্সিডেন্ট, হয়তো আমি ভাবছিলাম বলে তাই জন্য হচ্ছে, কোইন্সিডেন্ট নয়, এই জিনিসটাই বুঝুন। নেক্সট কিছু উইকের মধ্যে আপনি কিন্তু খুব ক্লিয়ার কিছু সাইন পাবেন যেটা আপনাকে আপনার জীবনের পরবর্তী যে স্টেপ আছে সেটা নিতে সাহায্য করবে। সো সাইনকে ইগনোর করবেন না, আর নিজের একটু কনসাস থাকুন, জাস্ট নিজের প্রতি কনসাস। আপনি কি ভাবছেন, আপনি কি চলছেন, আপনার মনের চিন্তাধারা, মাথার মধ্যেকার কনভারসেশন সম্পর্কে কিন্তু আপনাকে অবগত থাকতে হবে। কনস্ট্যান্ট মাথার মধ্যে যদি খুব হেভি কনফ্লিক্টযুক্ত কিছু নিয়ে নেন তাহলে কিন্তু সেটা আপনার জন্য প্রবলেম হবে। ঠিক আছে, আজকের রিডিং এতটুকুই। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। আর একটা জিনিস কি বলুন তো, ভিডিওতে কিছু করুন, মানে লাইক, কমেন্ট, শেয়ার। আমি সবাইকে এখন হাইপ করার অনুরোধ জানাই, কারণ হাইপ করলে ভিডিওটা আরও অনেক মানুষের কাছে পৌঁছাবে, তারাও এখান থেকে গাইডেন্স পাবে। সো কিছু যদি আপনি ভিডিওর মধ্যে অ্যাক্টিভিটিস করেন তাহলে আপনার এনার্জিটা এখানে চলে আসবে। সমস্তটাই তো এনার্জি না, কার্ড আমার এনার্জিতেই চলে। এটা আমি এই মুহূর্তে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল নিয়ে বসছি না, মানে আমি চার্ট নিয়ে বসছি না, আমি আপনার ডেট অফ বার্থের নিয়ে আমি চার্ট বানাচ্ছি না যে যেখান থেকে আমি বলবো। আমি এটা করছি, কার্ড রিডিং করছি, মানে টোটালটাই এনার্জি। সো এই এনার্জিটাকে একটু কিন্তু আপনাকে সময় দিতে হবে। নিজে কিছু অ্যাক্টিভিটিস করুন, তাহলে এনার্জি এক্সচেঞ্জ হবে, আপনার রেজনেট আরও বেশি ভালো করবে। আমি যখন রিডিং করব তখন আমি আরও বুঝতে পারবো যে হ্যাঁ, এর লাইফে এই চলছে, তাহলে এই জিনিসটা এখন আমার কাছে তাই জন্য আসছে। কিন্তু আপনি যদি কনস্ট্যান্ট শুধু দেখলেন, চলে গেলেন, তাহলে কিন্তু আপনার লাইফের ইনসিডেন্ট আমি আর সেইভাবে নিতে পারবো না, আমি ক্যাচ করতেই পারবো না। সো এনার্জি এক্সচেঞ্জ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এনার্জি এক্সচেঞ্জটা করুন। ঠিক আছে, চলুন এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।